একটি মামলা হালকা জায়গা দিন ওস্তাদ। এই সাবেক ডিসি লালবাগ জোনের এডিসি আচ্ছা এডিশনাল ডিআইজি লালবাগ জোনের মশিউর রহমান, যাকে আজকে নিউ মার্কেট আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটেছে বিগত 19/7/2024 তারিখ। এই ঘটনায় আব্দুল ওয়াদুদ একজন দোকানের কর্মচারী, যথারীতি প্রতিদিনের কার্যক্রম সেরে উনি ওনার নিজ দোকান বন্ধ করে এই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ উনি বাড়ি যাচ্ছিলেন। ঠিক সেই সময় যারা ছাত্র জনতাকে প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন, স্বৈরাচারের দোসরের অন্যতম একজন চিহ্নিত অপরাধী আসামি হত্যাকারী মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। সেই মামলায় প্রসিকিউশন পক্ষে 10 দিনের রিমান্ড প্রেয়ার ছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মশিউর রহমানের বিরুদ্ধে যে কারণে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন ছাত্র আব্দুল ওয়াদুদকে, তার এই রিমান্ডের ব্যাপারে মামলার এফআইআরের বর্ণনা, ফরওয়ার্ডিংয়ের বর্ণনা অনুযায়ী এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার হত্যাকারীদের আরও কারা জড়িত এবং তারা কীভাবে জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন, এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরও একটি মামলায় যাত্রাবাড়ি থানার মামলা, যেটি এফআইআর নাম্বার 23, যাত্রাবাড়ি থানার মামলা নাম 23/8/24, মাজারুল ইসলাম যিনি সাবেক ওসি। এই মাজারুল ইসলামের ব্যাপারে আজকে যাত্রাবাড়ি থানার যে ঘটনা সেটি আজকের মামলার ফরওয়ার্ডিংয়ে পরিষ্কার জড়িত মর্মে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এজন্যই এই মাজারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। ভিকটিম আরিফ মাত্র 16 বছর বয়সী, সে লর্ড হার্ডিস সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রথম বর্ষের একজন ছাত্র, যিনি 19/7/2024 তারিখ সকাল 9 ঘটিকায় ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের ডাক ছিল, সেই ঘোষণায় তিনিও একজন আন্দোলনের সমর্থক হিসেবে এই যাত্রাবাড়ি থানাধীন ঘটনায় উনি গিয়েছিলেন। পরবর্তীতে এই মাজারুল ইসলাম সহ আরও যারা এই মামলার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং সরাসরি এই আরিফকে গুলি করে তাকে হত্যা করেছেন এবং তার বাবা ইউসুফ উনি এই মামলাটি দায়ের করেছেন।